তাই নয়, রোজার নিয়ত যখন করে নিবা, রোজার নিয়ত করার পর ইফতার পর্যন্ত স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখা তোমার জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। স্ত্রীর স্পর্শ যাওয়া যাবে না। দিনের বেলা স্ত্রীর সাথে এমন কিছু কাজ করা যাবে না যেটার কারণে আপনার রোজা বাদ হয়ে যাবে। অতি সহজ স্বামী স্ত্রীর যেই মিলন, এই মিলনকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তাহলে পবিত্র মাহে রমাদান এত গুরুত্বপূর্ণ বিষয়, যদি তোমরা মুমিন মুত্তাকিন হতে পারো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম জায়গা, উত্তম খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। শুধু তাই না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রমজানের চাঁদ দেখা যাবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখা যাবে তখন তোমাদের সিয়ামকে বন্ধ করে দিতে হবে। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো। চাঁদ দেখার পর রোজা যেমন ভাবে রাখবে, চাঁদ দেখার পরে রোজা ভঙ্গ করবে। আমরা তো মাশাআল্লাহ 29 তারিখ হইয়া গেলে ঈদরানি কুম্মালা হইব, আসেনিও। আর বেশি পাগল হয় বেনামাজি বেরোজগারটি, সাদা একটা দুতি লাগাইয়া চক বাজার আর ঈদ দো আইসা পড়ছে। এই কথা বলেন না কেন? হ্যাঁ, দেখবেন ঈদের আগের দিন নতুন কাপড় পরা লাগবে ইনশাআল্লাহ, টুপি একটা এমন সুন্দর মাথার দিব, আরে একটা মাস রাখতে হুশ নাই। ইফতারের আগে এমন একটা বাপ ধরে টুটি হুগাইয়া, ও হুজুর শরীরটা চলে না, আসেনি আসেনি, শরীর বলে চলে না। কারণ হ্যাঁ জানে এই কথা না করলে কোনো রেহাই পাওয়া যাবে। আরে হুজুর আর মসজিদের মুসল্লিকে ভয় পেয়ে লাভ নাই, আমার আল্লাহকে ভয় করো, তাহলে কপাল খুলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তারা তো আল্লাহরে ভয় পায় না, হ্যাঁ, লোকেরে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে হেফাজত করো, সকলে পড়ে আমিন।